আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো হচ্ছে লইট্টা ফ্রাই। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা লইট্টা মাছগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি। যে দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট করে পিস করে নেবেন যাতে ভাজলে ভিতরে একদম পারফেক্টলি কুক হয়। তো আমরা প্রথমে মাছগুলো ম্যারিনেট করে নেব। তো একটা বলে নিয়ে নিছি। এবার দিয়ে দিব লবণ। লবণটা স্বাদ মতো দিবেন। তারপর দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া যে যেরকম ঝাল খায় ওইরকম দিবেন। আমরা একটু বেশি ঝাল খাই তো একটু বেশি দিয়েছি। তারপর দিব হচ্ছে জিরা বাটা। জিরা বাটা বেশি লাগবে না, আধা চা চামচের মতো দিলেই হবে। আমরা এখানে আধা কেজি মাছ নিয়েছিলাম, তো আধা চা চামচ জিরা দিলেই হবে। তার মধ্যে দিয়ে দিব বড় করে 1 চামচ রসুন। রসুনটা একটু বেশি দিলে ভালো হয়। তারপর দিয়ে দিব আদা বাটা। তারপর দিব এটাতে হচ্ছে হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া খুবই সামান্য, অল্প একটু দিলেই হবে। তো সব মশলা দিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এটা হাত দিয়ে মাখলে ভালো হয় যাতে মশলাটা ভিতরে ভালোভাবে যায়। চামচ দিয়ে মাখলে অত ভালোভাবে মিক্স হবে না, তো আপনারা চেষ্টা করবেন হাত দিয়েই মাখার জন্য। তো আমরা যখন এটা ম্যারিনেটের জন্য মশলা দিচ্ছিলাম তখন ভুলে গেছিলাম এটার মধ্যে লেবুর রস দেওয়া দরকার ছিল। তো আমরা পরে অর্ধেক লেবুর রস অ্যাড করে দিছি এটার মধ্যে। তো লেবুর রস অ্যাড করার পর এটাকে আমরা ঢেকে রেখে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট হতে রেখে দেব। আধা ঘন্টা রাখলেই যথেষ্ট, অত বেশি সময় লাগে না এটা ম্যারিনেট হতে। তো আমরা এটা সবকিছু দিয়ে মেখে সাইডে ম্যারিনেট হতে রেখে দিছি। এবার আমরা যে এই ডোটাতে চুবিয়ে এটা ভাজবো, যেটাতে কোট করব, সেই ডোটা রেডি করে নিই। তো আমরা এটাতে নিয়েছি চালের গুঁড়া আর আটা। চালের গুঁড়া আর আটা সমান সমান নিতে হবে। তারপর দিয়ে দেবো 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডা না, আমরা কিন্তু বেকিং পাউডার দিছি। চালের গুঁড়া, আটা আর বেকিং পাউডার। চালের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু এই কোটিংটা অনেক ক্রিস্পি হবে। তারপর দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দেব অনেকগুলো মরিচের গুঁড়া। যেরকম ঝাল পছন্দ করেন ওরকম দিলেই হবে। তারপর দিয়ে দিব হলুদ। হলুদটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা কালার হবে ভাজার পরে। তারপর দিয়ে দিব আমাদের হোমমেড গরম মশলা। এই গরম মশলাটা আমরা বাসায় বানাইছি। তো এটা অনেক স্ট্রং, বেশি দেওয়া লাগে না, সামান্য একটু দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো এবার অল্প অল্প করে পানি দিয়ে আমরা একটা ঘন করে ব্যাটার রেডি করে নেব। খুবই ভালো করে মাখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তো আমাদের ব্যাটারটাও রেডি। তো আমাদের মাছটাও ম্যারিনেট হয়ে গেছে। আবার আমরা এটাকে ভাজবো ডুবো তেলে। তো তেলও গরম হয়ে গেছে। এবার আমরা যে ব্যাটারটা বানিয়েছি ওটার মধ্যে ম্যারিনেট করা মাছগুলো চুবিয়ে চুবিয়ে ভেজে নেব। ভাজার সময় কিন্তু চুলার ফ্লেম একদম লো ফ্লেমে রাখতে হবে, অনেক আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে ক্রিস্পি হবে আর ভিতরের মাছটাও কুক হবে। অনেক বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওরকম ক্রিস্পি হবে না। তা আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে এটা। যারা এখন আমার পেজে বা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই আমাকে ফলো করে দিবেন, অথবা ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা ততক্ষণে সবগুলা তেলের মধ্যে দিয়ে মাছগুলা ভেজে নিছি। দেখতে পাচ্ছেন একটা একটা করে কি সুন্দর করে দিচ্ছি। তো আমাদের লইট্টা ফ্রাইগুলো এপাশ ওপাশ উল্টিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেছে, যে কি সুন্দর একটা কালারও আসছে। তো এবার হয়ে গেছে। এবার আমরা তেল থেকে এগুলা তুলে নিব। তো আমরা একটা টিস্যুর উপরে তুলে নিয়েছি যাতে তেলটা টেনে নেয় ভালোভাবে।
তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু এখন ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে আবার খেতে ইচ্ছে করতেছে, এত সুন্দর হয়েছে। আর যখন বানাইছিলাম তখন আমার কাছে খাইতে অনেক ভালো লাগছে। তো আপনারাও এই সেম রেসিপি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।